চাদর ঝুলানো, এর বিধান কি নামাজের মধ্যে? মাশাআল্লাহ, চাই আমরা ইসলামী ভাই হই, চাই ইসলামী বোন হই, আমরা তো নামাজ পড়ি। নামাজের মধ্যে চাদর অনেকে ফ্যাশনের জন্য রাখে বা অনেকে প্রয়োজনে রাখে, শীতের সময় প্রয়োজনে রাখে বা অসুস্থতার কারণে তারা রাখে। ইসলামী বোনরা তো চাদর ব্যবহার করে। তো চাদর ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে যা আমরা নামাজের মধ্যে দেখি, কিন্তু কোন পদ্ধতি নামাজের মধ্যে করলে চলবে, সারবে, কোন পদ্ধতি যদি নামাজের মধ্যে করি আমার নামাজই যাবে, অর্থাৎ নামাজকে আবার পুনরায় পড়ে দিতে হবে। চাদর ঝুলানো এটাকে কিতাবের ভাষায় সদল বলা হয়, সদল। আচ্ছা, যেমন আমাকে যেভাবে দেখছেন এটা হচ্ছে চাদর ঝুলানো। চাদরের দুই মাথা দুই পাশে, অথবা এই চাদরটা আমি এক পাশে ঝুলাবো, এক পাশ পিঠের দিকে আর এক পাশ আমার সামনের দিকে। এবং অনেক নবাবী ফ্যাশনে অনেকে চলাফেরা করে, আমরা নামাজের বাইরে দেখি। তো এটা এভাবে অনেকে নামাজ পড়ে থাকে, এভাবে হয়। অথবা আরেকটা আপনি দেখবেন যে মাথার মধ্যে চাদর তো ঝুলায়, চাদর ঝুলায়, কিন্তু চাদরটা এভাবে ঝুলতে থাকে, দুই কোণা দুই পাশে ঝুলতে থাকে, ছেড়ে দেওয়া হয়, জি, এভাবে। অর্থাৎ এটা ফোল্ড করা হয় না, কোনো দিকে এক কোণাটাকে অন্যদিকে মানে ঝুলিয়ে নেওয়া হয় না, এভাবে ঝুলতে থাকে, পেঁচানো হয় না, এটা দুই জায়গায় ঝুলতে থাকে। দেখলাম দুই পাশে এইভাবে ঝুলবে, মাথার উপর দিলে অথবা কাঁধের উপর দিলে এভাবে ঝুলতে থাকে, অথবা এক পাশ পেছনে এক পাশ সামনে এভাবে ঝুলতে থাকে, এটাকে সদল বলা হয়। এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। এভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে, তাকে নামাজটা আবার পুনরায় পড়ে দিতে হবে, ওয়াজিব। আচ্ছা, এখন এটা থেকে আমি বাঁচার উপায় কি? আচ্ছা, আমি আমার কাঁধের মধ্যে ঝুলাচ্ছি, এটা যদি আমি একটু ফোল্ড এভাবে পেঁচিয়ে নিই, এই কোণাটা আমি পিছনে ফেলে দিলাম, আমার গলার মধ্যে একটা প্যাচ হয়ে আছে, এটার দ্বারা আর মাকরুহে তাহরিমি হবে না, এটা আমার জন্য জায়েজ। আচ্ছা, এভাবে করতে পারি, অথবা এক কোণা এখানে কোণা পেঁচিয়ে এদিকে নিয়ে আসলাম, যে মাফলার আমরা পেঁচাই বা চাদর আমরা পেঁচাই, এখানে একটা প্যাচ দিলাম। আচ্ছা, দুই কোণা দুই পাশে কিন্তু মাঝখানে একটা ফোল্ড বা প্যাচ রয়েছে, এটার দ্বারা আমার নামাজটা মাকরুহে তাহরিমি হবে না, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, অনুরূপভাবে মাথার মধ্যে আমরা যখন ঝুলাই তখনও এই জিনিসটা আমরা, যখন আমরা মাথার মধ্যে ঝুলাই তখনও একটা কোণা যদি আমরা এভাবে তুলে দেই তাহলে আমার নামাজটা মাকরুহে তাহরিমি হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের নামাজে সদলের বিধান। চাদর আমরা পরি আমাদের প্রয়োজনে, আমরা যদি পরি তো পড়তে পারি, কিন্তু চাদরের এই বিধানটা অবশ্য আমাদেরকে জানা দরকার। সদল করার কারণে মাকরুহে তাহরিমি হচ্ছে, মাকরুহে তাহরিমি হলে আমাকে নামাজটা আবার পুনরায় আদায় করে দেওয়াটা আমার উপর ওয়াজিব। মাশাআল্লাহ, যে প্র্যাকটিক্যাল হয়তো আমাকে দেখলে আমি যেভাবে পড়েছি চাদর, মাশাআল্লাহ, এটা আলহামদুলিল্লাহ আমার আমির সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে চাদর পড়া এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি রয়েছে, সাবিত রয়েছে। তো এইভাবে অর্থাৎ পড়া, এভাবে পড়লে তো মাকরুহে তাহরিমি হবে না, অর্থাৎ আমি এভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করলে মাকরুহে তাহরিমি হচ্ছে না।